হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকে দেখো এই ভিডিওতে তোমাদের জন্য একটা বড় একটা খবর নিয়ে আমি চলে এসেছি এবং সেই বড় খবরটা হচ্ছে কি না, তোমাদের যে সিটি সিভিল কোড অ্যাট ক্যালকাটা যেটা আছে, ঠিক আছে, সিটি সিভিল কোড ক্যালকাটা, সেই সিটি সিভিল কোড ক্যালকাটা থেকে তোমাদের নোটিফিকেশান বার হয়েছে এবং সেই নোটিফিকেশানে তোমাদের কত ভ্যাকেন্সি আছে, কোন কোন পদে কত কি ভ্যাকেন্সি আছে, কোন কোন পদগুলোতে ভ্যাকেন্সি বার হয়েছে, তো সেই ডিটেলসটা আমরা জানবো এবং তার সাথে সাথে জানবো তোমাদের যে স্টার্টিং যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে স্টার্টিং যে ডেটটা আছে সেই ডেটটা এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটটাও আমরা জানবো। তো নোটিফিকেশনে ওভারঅল যা কিছু আছে সেই নোটিফিকেশনটা পুরোটাই দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ। যে নোটিফিকেশনটা, যে পুরো নোটিফিকেশনটাতে যা কিছু আছে সেটা আমরা খুব সুন্দর করে একদম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখে যাব। তো চলো আমরা শুরু করি। সেই নোটিফিকেশনটাতে কি কি আছে, তোমাদের যে সিটি সিভিল কোড যে ক্যালকাটা আছে সেই ক্যালকাটা থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার যা সমস্ত কিছু নোটিফিকেশনে দেওয়া আছে সেটা আমরা আজকে ডিটেলসে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে আমি তুলে ধরবো যে নোটিফিকেশনে কি কি আছে। তো চলো দেখো, আমাদের ফার্স্ট দেখো যেটা জানতে হবে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে ওয়েবসাইট, যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করতে পারবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা হচ্ছে দেখো ওয়েবসাইট দেখো এখানে দেওয়া আছে https দেখো www.calcutta.highcourt.gov.in, এটাতে করতে পারো। বা আরও দেখো যে এক্সট্রা তোমাদের যে দেওয়া আছে যে দেখো সিটি সিভিল কোর্ট calcutta.dcourts.government.in, এটাতে ক্লিক করে তোমরা কি করতে পারো, অনলাইনে অ্যাপ্লাই শুরু করতে পারো। বা তোমাদের আর একটা দেখো দেখো এখানে দেওয়া আছে যে দেখো যে কি আছে মাই অ্যাপ্লাই অনলাইন .in.net. দেখো কি আছে সিসি আছে, এখানেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফর্মটা তোমরা কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। তো এইগুলোতে দেখো এই যে লিঙ্কগুলো যেগুলো আছে এই লিঙ্কগুলো নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সেই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্কটাতে ক্লিক করে মেন তোমাদের যে সিটি সিভিল কোড যেটা আছে ক্যালকাটা সেই তাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে, দিয়ে সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। বা এই যে নোটিফিকেশনটা তোমরা দেখো তোমাদের কাছে আমি তুলে ধরেছি বা আলোচনা করছি, ডিসকাস করছি যে নোটিফিকেশনে কি আছে। এই নোটিফিকেশনটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেই চ্যানেলেতে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটা হচ্ছে লার্ন উইথ আজাদ, তার লিঙ্কটা আমি সেখানে প্রোভাইড করে দেবো। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তো সেখানে গিয়ে তোমরা আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে গিয়ে তোমরা এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটার পিডিএফ আকারে পুরো পেজটাই তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো যে কী কী তোমাদের নোটিফিকেশানে কী কী আছে অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে। তো অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এই সমস্ত পিডিএফগুলো বা আরও তোমাদের যা কিছু আছে সেই সমস্ত খবরগুলো বা এক্সাম পারপাসে ধরো বিভিন্ন ধরনের যে খবরগুলো যে তোমাদের বড় বড় কি নোটিফিকেশান কী কী আসছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বা যে রিক্রুটমেন্ট তোমাদের বার হচ্ছে, ভ্যাকেন্সি কত বার হচ্ছে, বা তোমাদের কি কি চেঞ্জ হয়েছে আগের থেকে এবারে কি কি চেঞ্জ হয়েছে 2024-এ, সেই সমস্ত কিছু বড় বড় যে আপডেটগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা এবার স্টার্ট করি কি আছে। তাহলে দেখো আমরা প্রথমেই জেনে নিলাম কি এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমরা প্রথমে এখানে জেনে নিলাম। এরপর দেখো যেটা তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট দেখো যে তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে, দেখো তোমাদের অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 18/6/2024 23:59 থেকে। যে 18/6/2024 দেখো যেটা আছে 18 তারিখে, দেখো জুন মাসের 18 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই শুরু করতে পারো, অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আর লাস্ট ডেট দেখো যেটা আছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তো তোমাদের অ্যাপ্লাই যে লাস্ট ডেট দেখো আছে 18/7/2024 আপ টু 23:59 আওয়ার্স 23:59। তার মানে তোমরা পুরো কি পাচ্ছ দেখো 18/6/2024 থেকে 18/7/2024 পুরো এক মাস টাইম পাচ্ছ। এই এক মাস টাইমের মধ্যে তোমরা কি করো, ফর্মটাকে অ্যাপ্লাই করে ফেলো, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কোন অর্গানাইজেশন থেকে বার করা হয়েছে না, সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা, তাহলে কলকাতা যে সিটি সিভিল কোর্ট আছে সেখান থেকে। এর আগে আমি আর একটা ভিডিও তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছি অলরেডি ইউটিউবে, সেখানে তোমাদের যে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট যেটা আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টেতেও কিন্তু নোটিফিকেশান বার হয়েছিল, সেখানে ভ্যাকেন্সি বার হয়েছিল। সেই ভিডিওটাও কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে দেখতে পারো এবং সেটাও তোমাদের খুব তাড়াতাড়ি লাস্ট ডেট শুরু মানে শেষ হয়ে আসছে, তো সেটা গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমাদের সেই লিঙ্কটা আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা গিয়ে সেখানে ক্লিক করে সেখানে তোমরা আবেদন যদি কিভাবে আবেদন করতে হয় সেই ভিডিওটাও আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখানে তোমরা গিয়ে আবেদন করতে পারো।
তো চলো দেখো আমরা এখানে দেখে নিলাম কি যে আমাদের স্টার্টিং ডেট দেখো যে অনলাইনে অ্যাপ্লাই করার যে স্টার্টিং ডেট হচ্ছে কি 18/6/2024 আর লাস্ট ডেট হচ্ছে তোমাদের কি দেখো 18/7/2024। ঠিক আছে, চলো এরপর যেটা তোমাদের দেখো ডিটেলস যেটা আছে আমাদের জানতে হবে কি, এরপর দেখো আমরা যেটা জানবো কি যে ভ্যাকেন্সি যেটা কি আছে দেখো যে কোন কোন পদে কত ভ্যাকেন্সি আছে সেই ডিটেলসটা আমরা একটু জেনে নেবো। ঠিক আছে, তো চলো দেখো এখানে ভ্যাকেন্সি যেটা আছে তোমাদের দেখো যে কোন কোন পদে কোন কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি দেখো আছে। যে ফার্স্ট দেখো যেটা আছে কি যে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফারের দেখো যে ভ্যাকেন্সিটা বার হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার। তো সেখানে দেখো গ্রুপ বি যেটা পদটা আছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুটো, একটা হচ্ছে আনরিজার্ভ ইসি যেটা আছে সেখানে হচ্ছে একটা, আর ওবিসি বি ইসি যেটা আছে সেটা হচ্ছে কি একটা। তাহলে এই দুটো, একটা হচ্ছে আনরিজার্ভ ইসি এবং একটা হচ্ছে কি ওবিসি বিইসি, এই দুটো পদে তোমাদের কি না ভ্যাকেন্সি বার হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারদের জন্য। তো এখানে হচ্ছে টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে দুটো। নেক্সট দেখো যেটা আছে যে বিএতে দেখো যেটা আছে গ্রুপ ডিএ যেটা আছে এবং সেটা হচ্ছে কি পিয়ন পদের জন্য। তো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে কতগুলো, এখানে তোমাদের 14টা টোটাল ভ্যাকেন্সি আছে। আনরিজার্ভ থেকে আছে 4টে, আনরিজার্ভ ইসি থেকে আছে একটা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান থেকে দেখো আছে সেটা হচ্ছে একটা, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন থেকে আছে একটা, আনরিজার্ভ দেখো পারসনস উইথ ডিসএবিলিটিস থেকে আছে একটা, ইডব্লিউএস ইসি থেকে দেখো একটা আছে, এসসি থেকে 3টে আছে, ওবিসি এ থেকে একটা, ওবিসি বি থেকে একটা। ঠিক আছে, এরকম করে টোটাল তোমাদের কতগুলো আছে গ্রুপ ডি বা পিওন যে পদটা আছে সেখানে 14টা তোমাদের ভ্যাকেন্সি খালি আছে। তাহলে এই ছিল দেখো তোমাদের কি ভ্যাকেন্সি। এবং দেখো এখানে একটা জিনিস লেখা আছে স্টার মার্ক দিয়ে, যেটা তোমাদেরকে জানতে হবে যে দ্য এলিজিবিলিটি অফ দ্য ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যান্ডিডেটস শ্যাল অ্যাবাইড বাই দ্য জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা অন 22/5/2024। তো তোমরা দেখো ওবিসি নিয়ে যে একটা প্রবলেম চলছে, তো সেই ওবিসি প্রবলেমটা যেটা চলছে সেটা কিন্তু কোর্টে যা রায় দেবে, যেটা রায় হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের দেখো ওই জন্য দেখো ওবিসি এ আর ওবিসি বি তে স্টার মার্ক করা আছে। তো সেই অনুযায়ী দেখো 2010-এর আগে যারা করেছে তাদের দেখবে যে ভ্যালিড আছে, আর 2010-এর পরে যারা করেছে ওবিসি যাদের হয়েছে তাদের কিন্তু ভ্যালিড নেই, এরকম একটা কোর্ট থেকে জানানো হয়েছে। তো সেই রায় বার হওয়ার পর কিন্তু তোমাদের দেখো সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুটমেন্টগুলো দেখো যেখানে যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, যে ওবিসি সম্পর্কে যে রায়টা আছে সেটা আসার পরে কিন্তু তোমাদের ওবিসি এ আর ওবিসি বি এর যে ভ্যাকেন্সিটা সেটা বাড়বে কি কমবে বা সেটা আদৌ থাকবে কিনা পদটা, সেটা তোমাদের কিন্তু ওইটা রায়টা আসার পরে কিন্তু বুঝতে পারবে। যারা 2010-এর আগে তারা তো অবশ্যই করতে পারবে, কিন্তু 2010-এর পরে যারা আছে তাদের কিন্তু রায় আসার পরে কিন্তু বুঝতে পারবে। তো নেক্সট দেখো যেটা আছে এরপরে আমাদের যেটা আছে যে তোমাদের স্যালারি দেখো কি আছে। 2 নম্বর দেখো লেভেল অফ পে অ্যাজ পার রিভাইজড দেখো আছে রোপার রুলস 2019। তো ইংলিশ স্টেনোগ্রাফারের দেখো যে স্যালারি যেটা আছে কি না পে লেভেল সহ দেখো পে লেভেল কত 32,100 থেকে 82,900 পর্যন্ত তোমাদের স্যালারি আছে। আর গ্রুপ ডি দেখো যেটা পিয়ন পদ যেটা আছে এখানে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি আছে। আচ্ছা, এরপর চলো আমরা 3-এর দাগে দেখো চলে যাই কি আছে এলিজিবিলিটি এজ তোমাদের কি লাগবে। এরপর দেখো তোমাদের এলিজিবিলিটি এজ আছে দেখো নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবাভ। দেখো যেটা আছে কোন কোন পদের জন্য সেটা বলে দেওয়া আছে। দেখো যে ইন কেস অফ গ্রুপ বি পোস্ট এখানে দেখো কি দেওয়া আছে 35 ইয়ার্স ইন দ্য কেস অফ পারসনস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট অর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। 18 বছরের কমে হলে চলবে না, 18 বছরের বেশি হতে হবে। ঠিক আছে, 18 বছরের বেশি হতে হবে এবং 35 বছর পর্যন্ত তোমাদের কি আছে আপার এজ লিমিটটা আছে কি 35 বছর আছে। এবং সেটা হচ্ছে কাদের জন্য না দেখো যেটা আছে যে গ্রুপ বি পোস্টে যারা পারসনস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অথবা আদার ব্যাকওয়ার্ড যারা ওবিসি যারা আছে তাদের জন্য 35 বছর পর্যন্ত কি আছে আপার এজ লিমিট আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের 2 নম্বরে আছে 37 বছর পর্যন্ত আছে কাদের জন্য পারসনস বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইবস এবং আদার ক্যাটাগরি পারসন ফর হুইচ দেখো রিজার্ভেশন ইজ মেড বাই ল, এদের জন্য আছে 37 বছর পর্যন্ত। 32 নম্বর দেখা আছে 32 বছর আপার এজ লিমিটে 32 বছর কাদের জন্য যে অন্যান্য পদে যারা আছে তাদের জন্য। গ্রুপ দেখো ডি এরপর যে বি দেখো যেটা আছে গ্রুপ ডি পিয়ন পদের জন্য, পিয়ন পদে দেখো 43 বছর হচ্ছে কাদের জন্য পারসনস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। আর 45 বছর হচ্ছে তোমাদের দেখো কি আছে না
বিলঙ্গিং টু দ্য দেখো পার্সনস বিলঙ্গিং টু দ্য শিডিউল্ড ট্রাইবস এন্ড আদার ক্যাটাগরি। আর 40 বছর হচ্ছে কি তোমাদের দেখো যেটা আছে ইন দ্য কেস অফ এনি আদার পার্সন, এবং অন্যান্যদের জন্য 40 বছর। তো এগুলো তোমাদের কি ছিল যে 18 বছরের ঊর্ধ্বে যারা হবে তাদের জন্যই হচ্ছে কি না তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিটি, তোমাদের যে কোর্ট যেটা আছে তোমাদের দেখো রিক্রুটমেন্ট বার হয়েছে কলকাতাতে, তো সিটি সিভিল সার্ভিস যে কোর্টটা আছে তাহলে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই পদগুলো দেখো তোমাদের এগুলো কি ছিল যে তোমাদের এজ ক্রাইটেরিয়া ছিল। এবার চলো তোমাদের দেখো কি আছে পরেরটা আমরা একটু দেখে নিই কি আছে। দেখো নেক্সট দেখো যাচ্ছে যে আপার এজ লিমিট ইন কেস অফ পারসন উইথ ডিসএবিলিটি দেখো 45 ইয়ার্স। তাহলে এগুলো সবই হচ্ছে কি বলতো, এগুলো তোমাদের হচ্ছে কি এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, এগুলো তোমাদের হচ্ছে কি এজ রিল্যাক্সেশন, এবং তোমাদের 18 বছরের কমে হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। চলো এরপরে দেখো তোমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি এসেনশিয়াল দেখো কি আছে কোয়ালিফিকেশন, যে তোমাদের এই পদের জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। তাহলে ফার্স্ট দেখো যেটা আছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তাহলে যে কোনো তোমাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কি করতে হবে না ইংলিশ স্টেনোগ্রাফার পদে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ব্যাচেলার্স ডিগ্রি মাস্ট লাগবে। আর তোমাদের লাগবে কি না দেখো অ্যান্ড অ্যাট লিস্ট আ সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ রাইটিং ইন শর্টহ্যান্ড। তাহলে তোমাদের কম্পিউটার যে অ্যাপ্লিকেশন আছে সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যে কোনো তোমাদের একটা সার্টিফিকেট লাগবে। তোমাদের যে বেসিক সার্টিফিকেটগুলো হয় যে ডিপ্লোমা 6 মাসের হয় দেখবে 1 বছরের হয়, বা কম্পিউটার বেসিকে তোমরা সেগুলো কমপ্লিট করে রাখবে, সেই সার্টিফিকেট কিন্তু লাগবে। আচ্ছা নেক্সট দেখো তোমাদের যে পদটা আছে, আচ্ছা এখানে দেখো যেটা আছে যে ফর ইংলিশ স্টেনোগ্রাফার মিনিমাম স্পিড 80 WPM ইন শর্ট হ্যান্ড। দেখো যেটা তোমাদের আছে মিনিমাম স্পিড হচ্ছে কি 30 WPM। যে তোমাদের টাইপ রাইটিং এর দেখো যেটা আছে টাইপ রাইটিং এর দেখো এখানে তোমাদের এখানে বিভিন্ন ধরনের তোমাদের ইংলিশে যে সমস্ত ম্যানাস্ক্রিপ্টগুলো আছে সেগুলো তোমাদের এখানে লিখতে দেওয়া হবে, বিভিন্ন ধরনের ড্রাফট লিখতে দেওয়া হবে, তোমাদের রাইটিং লিখতে দেওয়া হবে। তো তোমাদের এখানে দেখো যে এডিটোরিয়াল লেটার যেগুলো আছে সেগুলো তোমাদের নোটিশ লিখতে দেওয়া হবে, তো এগুলো সম্বন্ধে দেখো তোমাদের লিখতে দেওয়া হবে কম্পিউটারে। তো তোমাদের সেখানে দেখো যে তো সেগুলো তোমাদের এখানে টাইপিং স্পিড থাকতে হবে কত না ম্যাক্সিমাম টাইপিং স্পিড দেখো 80 WPM, আর মিনিমাম হচ্ছে 30 WPM এর মধ্যে তোমাদের টাইপ রাইটিং যে স্পিডটা সেটা থাকতে হবে, ঠিক আছে। আর কম্পিউটার দেখা বলছে অলসো অ্যাট লিস্ট আর সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গার। দেখো যেটা আছে যে তোমার যে টাইপিং অ্যাস্টিক দেখো যেটা আছে টাইপিং এর যে সার্টিফিকেটটা সেটা তোমাদের লাগবে, এবং টাইপিং টেস্টটাও তোমাদের এখানে নেওয়া হবে 80 WPM থেকে 30 WPM এর মধ্যে। নেক্সট তোমাদের দেখো যে পদটা আছে এটা কি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডি বা পিওন পদে যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো বা অ্যাপ্লাই করবে তাদের জন্য দেখো কি আছে হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর রেকগনাইজ বোর্ড বা মাদ্রাসা বোর্ড তোমাদের যেগুলো থাকে, তার মানে তোমাদের 8 পাস করে থাকতে হবে যে কোনো একটা স্বীকৃত তোমাদের অর্গানাইজেশন থেকে বা ইনস্টিটিউশন থেকে তোমাদের 8 পাস করে থাকতে হবে। কোনটার জন্য না গ্রুপ ডি যে পোস্টটা আছে বা গ্রুপ ডি বা যে তোমাদের পিওন পোস্টটা আছে সেটার জন্য। চলো নেক্সট যে ইম্পর্টেন্ট দেখো পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি আছে না নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তো আছে এসেনশিয়াল দেখো কোয়ালিফিকেশনের পর হচ্ছে মোড অফ এক্সামিনেশন। মোড অফ এক্সামিনেশন দেখো কি আছে না ফার্স্ট দেখো যেটা আছে কি ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার, এদের জন্য দেখো কি আছে পেপার 1 আছে, ঠিক আছে, জেনারেল ইংলিশ। তাহলে ইংলিশ স্টেনোগ্রাফারদের জন্য কি আছে পেপার 1 এ থাকবে কি না পেপার 1 এ থাকবে জেনারেল ইংলিশ। সেখানে দেখো 100 মার্কসের থাকবে কোশ্চেন, দেখো 100 মার্কস টোটাল থাকবে, 100 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে, টোটাল 100 মার্কস। এবং সেখানে কি কি থাকবে দেখো এখানে দেখো যে সিলেবাসগুলো দেওয়া আছে তোমাদের এখানে সিলেবাসটা এখানে তোমরা দেখে নিতে পারো। স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ঠিক আছে, কারেক্টনেস অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো সম্পর্কে সব থাকবে কি না 100টা তোমাদের এমসিকিউ থাকবে এবং 100 মার্কের থাকবে। এবং দেখো এখানে তোমাদের টাইম দেওয়া আছে কত, এবং এই 100 মার্কের যে এমসিকিউ তোমাদের হবে সেটার জন্য তোমাদের টাইম দেখো ডিউরেশন দেওয়া আছে, টাইম লিমিটটা বা টাইম ডিউরেশন হচ্ছে কি 1.5 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম আছে, 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের। এবার দেখো এখানে দেওয়া আছে যে অনলি দোজ ক্যান্ডিডেটস হু উইল সিকিউর দ্য কোয়ালিফাইং মার্কস ফিক্সড বাই দ্য অথরিটি থেকে যে কোয়ালিফাইং মার্কসটা তোমাদের ঠিক করা হবে, কাট অফটা ঠিক করা হবে। তো যারা স্টেনোগ্রাফার দেবে তারা যদি সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করে ফেলে তাদেরকে ডাকা হবে কি পরের যে দেখো যেটা আছে যে পেপার 2
এবং পেপার 3 যে এক্সামিনেশন আছে সেখানে তোমাদেরকে ডাকা হবে। পেপার 2 এতে তোমাদের থাকবে কি না, পেপার 2 এতে থাকবে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন 400, দেখো 400 মার্কসের, কম্প্রাইজিং অফ ডিকটেশন লাস্টিং ফর 6 মিনিটস, যেটা আছে দেখো কি না 80 WPM, এগুলো তোমাদের থাকবে। এখানে তোমাদের টাইম থাকবে দেখো যেটা আছে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে। আর পেপার 3 তে দেখো যেটা আছে, পেপার 3 তে হচ্ছে টাইপিং, দেখো এখানে তোমাদের টাইপ করতে হবে, টাইপিং থাকবে, এখানে হচ্ছে 100 মার্কসের। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টাইপ ফ্রম আ ম্যানুস্ক্রিপ্ট অ্যাকুরেটলি, দেখো অন দ্য টাইপরাইটার নট লেস দেন 30 WPM, 30টা দেখো এটা আছে 30টা ওয়ার্ড পার মিনিটের নিচে কিন্তু হলে হবে না। এখানে তোমাদের টাইম থাকবে কত, 10 মিনিট। তাহলে এই 3টে ফেজে বা 3টে পেপার তোমাদের পরীক্ষা হবে যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। এরপর তোমাদের দেখো যেটা আছে অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পেপার 2 এবং পেপার 3 এক্সামিনেশন আর নাম্বার অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, যে পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের ডাকা হবে যারা পেপার 2 এবং পেপার 3 তে যারা কোয়ালিফাই করবে, এবং ডাকা হবে দেখো যেটা যেটা আছে কি ফাইনালি অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন দিস 2 পেপারস, পেপার 1 এন্ড পেপার 2 এবং পেপার ফাইনাল প্যানেল কিন্তু সেই দুটোর উপরেই কিন্তু তৈরি করা হবে। আচ্ছা, এরপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা একটু দেখে নিই, চলো কি আছে এরপরে ইম্পর্টেন্ট যেটা। নেক্সট দেখো তো আমরা ইংলিশ স্টেনোগ্রাফার সম্পর্কে জানলাম। এবার তোমাদের গ্রুপ বি দেখো যেটা বি তে দেখো যেটা আছে কি গ্রুপ ডি। গ্রুপ ডি মানে হচ্ছে তোমাদের পিয়ন পদে। পিয়ন পদে দেখো কি আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন আ রিটেন এক্সামিনেশন অফ 100 মার্কস। এখানে তোমাদের দেখো গ্রুপ ডি এ যে এক্সামিনেশনটা হবে এখানে 100 মার্কসের একটা দেখো কি পরীক্ষা হবে, তোমাদের রিটেন টেস্ট হবে। 50টা কি থাকবে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটা যে 2 মার্কস করে। দেখো এখানে বলে দিয়েছে ইচ দেখো ক্যারিং 2 মার্কস। অন সিম্পল দেখো কি কি থাকবে এখানে না, তোমাদের এখানে দেখো সিলেবাস দেখে নাও, একটা অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের অঙ্ক, ইংরাজি, বাংলা এবং জেনারেল নলেজ বা জিকে তোমাদের থাকবে। তাহলে প্রত্যেকটা হচ্ছে 2 মার্কস করে, 50টা কোশ্চেন থাকবে, টোটাল 100 মার্কসের। এবং এখানে তোমাদের দেখো 1 মার্ক হচ্ছে শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, তোমাদের 1 মার্ক করে কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে। প্রত্যেকটা যে একটা ভুল করলে কিন্তু 1 মার্ক চলে যাবে। আচ্ছা, দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন দেখো কত আছে না 60 মিনিটস, ঠিক আছে। 50টা দেখো কি আছে এখানে 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেনের জন্য তোমাদের 60 মিনিট দেখো টাইম দেওয়া থাকবে, মানে 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে। এরপর যারা এই রিটেন এক্সামিনেশনে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে কিভাবে শর্টলিস্টেড করা হবে দেখো, দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে তাদেরকে, যারা তোমাদের রিটেন টেস্টে যারা পাস করবে। এবং ডাকা হবে কিভাবে, কোন রেশিওতে না, দেখো রেশিও অফ 1:5, মানে হচ্ছে দেখো 5 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন ইচ ক্যাটাগরি। তোমরা দেখো উপরে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখলাম দেখো ক্যাটাগরিতে। তাহলে গ্রুপ ডি যে পিয়নটা দেখো আছে, গ্রুপ ডি বা পিয়ন পদটা যেটা আছে সেখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিতে কতটা ভ্যাকেন্সি আছে, এবং সেই ভ্যাকেন্সি দেখো 1:5 অনুপাতে তোমাদের কি করা হবে, ডাকা হবে, ঠিক আছে। 1:5 অনুপাতে তোমাদের সেখানে কি করা হবে না, কল করা হবে। যারা কিন্তু ফার্স্ট রিটেন টেস্টে যারা কিন্তু পাস করে যাবে বা কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে ডাকা হবে কিসের জন্য, পার্সোনালিটি টেস্টের জন্য। আর এক্সামিনেশন দেখো কি শ্যাল বি সিমিলার টু দ্য ক্লাস 8 এ, দেখো যা কিছু আছে সিলেবাস সেরকমই হবে তোমাদের, সেরকমই স্ট্যান্ডার্ডে। চলো তাহলে এরপর দেখো আমাদের এখানে গ্রুপ ডি নিলাম। এরপর তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে নোটিফিকেশনের মধ্যে, দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা দেখো যেটা আছে। তাহলে অ্যাপ্লিকেশন ফি কি তোমাদের আছে দেখে নাও এখানে না, এখানে দেখো যে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফারে কি আছে না, আনরিজার্ভ আদার্স এক্সক্লুডিং, দেখো কি আছে আদার্স এক্সক্লুডিং এসসি অ্যান্ড ইডব্লিউএস, শিডিউল কাস্ট এবং ইডব্লিউএস যারা আছে এদেরকে ছেড়ে, এদেরকে বাদ দিয়ে যারা আনরিজার্ভ এবং অন্যান্য ক্যাটাগরি তাদের জন্য হচ্ছে কি 400 টাকা লাগবে। আর যারা এসসি এবং ইডব্লিউএস আছে তাদের জন্য কি লাগবে 350 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, বা অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় তোমাদের এই টাকাটা লাগবে অনলাইনে ফিল আপ করার সময়। তাহলে যারা দেখো আনরিজার্ভ এবং আদার ক্যাটাগরি আছে, ঠিক আছে, তাদের জন্য 400 টাকা, আর এসসি এবং ইডব্লিউএস দের জন্য 350 টাকা। আচ্ছা, গ্রুপ ডি বা পিওন পদের জন্য যারা তোমরা অ্যাপ্লাই করবে তাদের জন্য দেখো আনরিজার্ভ এবং অন্যান্য যারা পদ আছে তাদের জন্য কি লাগবে 250 টাকা লাগবে, এবং যারা এসসি এবং ইডব্লিউএস আছে তাদের জন্য কত লাগবে 200 টাকা লাগবে। আচ্ছা, এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি একটু বলে দিই যে নো ফিস রিকোয়ার বাই দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য এক্সামটেড ক্যাটাগরিজ, যারা এক্সামটেড ক্যাটাগরি আছে বা ইসি ক্যাটাগরি আছে তাদের কোনো দেখো ফিস লাগবে না, এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। নো ফিস এক্সামটেড ক্যাটাগরিদের জন্য বা ইসি ক্যাটাগরিদের জন্য কোনো ফিস লাগবে না।
হুজ নেমস উইল বি স্পন্সর্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস। নেক্সট দেখো আরেকটা কি পয়েন্ট আছে না, দিস এক্সেমশন অফ ফিজ ইজ নট অ্যাপ্লিকেবল টু দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এক্সেমটেড ক্যাটাগরি অ্যাপ্লাইং ডিরেক্টলি উইদাউট এনি স্পন্সরশিপ। কোনো স্পন্সরশিপ নেই কিন্তু সেখানে কিন্তু হবে না, ফ্রম দ্য লেবার ডিপার্টমেন্ট। তাহলে যাদের স্পন্সরশিপ আছে অথরিটি থেকে তারাই কিন্তু এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে, তারা কিন্তু তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তোমরা ফ্রিতে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, এরপর তোমরা দেখো যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কি এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে কি তোমাদের এক্সামিনেশনটা কি হবে দেখো, অনলাইন দেখো অনলাইন মোডে হবে, অনলাইন মোডে অনলি, যে এক্সামিনেশন উইল বি রিসিভড ইন। আচ্ছা, নেক্সট দেখো অ্যাপ্লিকেশন তোমাদের ফিস যেটা আছে, অ্যাপ্লিকেশন ফিস আর টু বি পেড অনলাইন ইউজিং ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড और इंटरनेट बैंकिंग और यूपीआई। তাহলে ইন্টারনেট ব্যাংকিং বলো, ডেবিট কার্ড বলো, ইউপিআই বলো, ক্রেডিট কার্ড বলো, যেখান থেকে খুশি তোমরা কিন্তু পে করতে পারো। এবং পে করার সময় দেখবে, পে করার পর কিন্তু দেখবে একটু 72 ঘন্টা যদি দেখো যে টাকা কেটে নিয়েছে অথচ কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, তখন তোমরা 72 ঘন্টা অপেক্ষা করবে। 48 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের দেখিয়ে দেয় যে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে, কিন্তু তবুও যদি না দেখায় তাহলে তোমরা 72 ঘন্টা অপেক্ষা করবে। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, পরের পয়েন্ট হচ্ছে নট রিফান্ডেবল ইন এনি কেস। তাহলে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা দেখো দেবে, সেই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু দেখো নট রিফান্ডেবল, কোনো মতেই কিন্তু ফেরত পাবে না। আর একটা কি পয়েন্ট আছে তোমাদের ইম্পর্টেন্ট দেখো, যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। ঠিক আছে, একটা পোস্টের জন্য ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য একটাই কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ডবল যদি পোস্ট করো বা 2-3টে যদি পোস্ট করে দাও তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেট কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলো আমাদের ইম্পর্টেন্ট কি পয়েন্ট আছে। নেক্সট দেখো যেটা আছে কি, যে তোমার অ্যাপ্লাই করার সময় যেগুলো লাগবে, যে সিগনেচার এবং ফটোগ্রাফ লাগবে। তো তার মধ্যে দেখো যে এখানে কালার সাইজ দেখো, রিসেন্ট কালার সাইজ যে ফটোগ্রাফ, তার 30 কেবি থেকে 50 কেবি দেখো সাইজটা লাগবে, ফটোগ্রাফের সাইজটা। আর সিগনেচারটা লাগবে দেখো 20 কেবি, দেখো যেটা আছে সিগনেচারটা তোমাদের 20 কেবি থেকে 30 কেবির মধ্যে। আর তোমাদের এখানে দেখলে 30 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটোগ্রাফটা। এবার তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে, দেখো যে কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টসগুলো সেগুলো কত সাইজের লাগবে সেগুলো দেখো এখানে জেপিজি ফরম্যাটে দিতে হবে তোমাদের। সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম সাইজের তোমার 100 কেবি। তোমাদের দেখো যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে, ইডব্লিউএস, পিডব্লিউবিডি যেগুলো আছে, ইসি সার্টিফিকেট বা এক্স সার্ভিসম্যান যে সার্টিফিকেট বা ওবিসি এবি যে সার্টিফিকেটগুলো আছে, সেই ডকুমেন্টগুলোর সাইজগুলো তোমাদের লাগবে জেপিজি ফর্মে 100 কেবির মধ্যে, ম্যাক্সিমাম হচ্ছে কি 100 কেবি। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যেটা আছে, যে ইউজুয়ালি ব্যাংক প্রোভাইডস দ্য স্ট্যাটাস অফ সাকসেসফুল রিসিপ্ট অফ দ্য পেমেন্ট উইদিন, দেখো আমি যেটা বলছিলাম যে 72 ঘন্টা তোমাদের অপেক্ষা করতে হবে। তো 72 আওয়ার্স অফ দ্য ট্রানজ্যাকশন। তাহলে ট্রানজ্যাকশন হওয়ার পর দেখো তোমার দেখতে পারো যে টাকা কেটে নিয়েছে অথচ পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না সাকসেসফুল। তো তোমরা 72 ঘন্টা অপেক্ষা করবে। 72 ঘন্টা পরে কিন্তু 48 ঘন্টার মধ্যে কিন্তু দিয়ে দেয় যে তোমাদের পেমেন্ট কি হয়েছে, সাকসেসফুল হয়েছে। তো তবু তোমরা যেহেতু এখানে বলা আছে নোটিফিকেশন অথরিটি থেকে তোমরা 72 ঘন্টা অপেক্ষা করবে। 72 ঘন্টা পরে তোমরা ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা মেল করে জানাতে পারো, বা ফোন নাম্বার তোমাদের ওখানে দেওয়া থাকবে সেটা তোমরা জানাতে পারো। আচ্ছা, এখানে আর কিছু নেই, চলো। তো এই ছিল দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট যে সমস্ত কিছু পয়েন্টগুলো ছিল নোটিফিকেশনের মধ্যে। যে তোমাদের ক্যালকাটা যে সিভিল কোড দেখো যেটা ছিল, যে সিটি সিভিল কোড যেটা ছিল ক্যালকাটাতে, তো তার যে নোটিফিকেশন বার হয়েছিল। তো তোমাদের এখানে তো আবার একবার জানিয়ে রাখি, আর একবার লাস্টের দিকে দেখো আরেকবার জানিয়ে রাখি তোমাদের যে স্টার্টিং ডেট দেখো তোমাদের যে অ্যাপ্লাইয়ের অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট হচ্ছে 18/6/2024 এবং লাস্ট ডেট হচ্ছে 18/7/2024। 1 মাস টাইম আছে। তো এর মধ্যেই তোমরা কিন্তু ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করে ফেলো, বেশি টাইম নেই কিন্তু। দেখো জুন মাস শেষে চললো, আর ওইদিকে আছে কি 18 তারিখ পর্যন্ত জুলাই। তো যারা অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি করে ফেলো। এবং এই যে নোটিফিকেশনটা আছে, এই নোটিফিকেশনে তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এই পুরো পেজটার নোটিফিকেশনের যে পুরো পেজটা আছে তার যে পিডিএফটা সেখানে আমি দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে সেটা দেখতে পারো। তো ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। হ্যাঁ, আর একটা কথা, আমার যে চ্যানেল আছে ইউটিউবে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো এইরকম বিভিন্ন ধরনের যে নোটিফিকেশানগুলো, পরীক্ষার যে তোমাদের নোটিফিকেশানগুলো, বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে ধরো প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলে রাখছি যে আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে, যে এই ধরনের বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরি তোমাদের নোটিফিকেশান, রিক্রুটমেন্ট, ভ্যাকেন্সি এবং বড় বড় যে আপডেটগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা খবর পেতে বা আপডেট পেতে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে। কিন্তু এই সমস্ত খবরগুলো কিন্তু তুমি আমার চ্যানেল থেকে পেয়ে যাবে, বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে
লার্ন উইথ আজার, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানেও আমি এই সমস্ত যে খবরগুলো আছে, বড় বড় যে নিউজগুলো বা বিগ আপডেটগুলো বা কি কি চেঞ্জ হয়েছে এবার 2024-এ, সেগুলো তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই।